এরে নবীর উম্মতের দাওয়াত আল্লাহ বললেন মুসা যা কিছু করিয়েছো সব তো তোমার জন্য আমার জন্য কি করছো রে মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বললেন ও আল্লাহ আপনার জন্য কি কাজ করব আপনি আমাকে বলিয়ে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল আমালি হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্টি হওয়া আল্লাহর অসন্তুষ্টিতে অসন্তুষ্টি হওয়া এর চাইতে উত্তম আমল আর দুনিয়ার জমিনে নাই এই জন্য আমার ভালো মন্দ যা কিছু আছে সব কিছু করব কার জন্য কথা বলে নেতার জন্য করব নেত্রীর জন্য করব জীবন দিয়ে দেব কিন্তু আল্লাহর জন্য কোনো কিছুই করব না নারে গোলাপ আজকে দেখো ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করে আজকে 57টা রাষ্ট্র একদকে একত্রিত হইয়া এরপরেও মুসলমানদেরকে রক্ষা করতে পারতেছে না কারণ ঈমানের দুর্বল মুসলমান কোনদিন অস্ত্রের বলে ক্ষমতার বলে বিজয় দান করে নাই মুসলমান বিজয় দান করছে একমাত্র ঈমানের বদৌলতে ঠিক কি না কি কথা মিথ্যে কথা আপনারা বলেন না আপনারা তো বলেন মিথ্যে কথা এই জায়গার কোনো লোক বলে না আমরা একটু মাঝে মাঝে বলি মিথ্যে কথা বলা তো সওয়াবের কাজ বিশাল বড় সওয়াব না ফেরেশতা রহমতের ফেরেশতা কয়েক মাইল দূরে চলে যায় মিথ্যে কথার গন্ধে ফেরেশতা দ্বারে কাছে আর দাঁড়ায় না এর নবীর উম্মতের দাওয়াত আল্লাহর বান্দাকে নবী বলেছে মিথ্যা কথা ছেড়ে দাও আল্লাহর বান্দা চিন্তা করে নবী তো চুরি করতে মানা করে নাই জিনা করতে নিষেধ করে নাই কি বলছে মিথ্যা কথা বলবা না আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া গেলাসে করিয়া মদের ব্যবস্থা করছে মদ গিলাসে করিয়া মদ তখন মুখের কাছে নেছে হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না এবার চিন্তা করে কাদি দতি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মদ খেয়েছো শরীয়তের বিচার হলো 70টা কষাঘাত 70টা বেত্রাঘাত করা হবে অথচ একটা বেত্রাঘাত আমি সহ্য করতে পারবো না রে মুমিন অতএব আমার মদ খাওয়ার দরকার নাই আল্লাহর বান্দা মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছে এইভাবে মদের থেকে নিজেকে সরাইয়া নিয়েছে এইভাবে ওই লোকটা আবার রাস্তা দিয়ে রওনা দেয় যাওয়ার পর দেখে একজন সুন্দরী মহিলাকে দেখে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে গেল মেয়েটার সাথে একটু কথা বলার দরকার এর নবীর আশিক আল্লাহর বান্দা যখন এইভাবে রওনা দিয়েছে হঠাৎ করে মনে পড়ছে আমি তো নবীর সাথে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না আল্লাহর বান্দা এবার কি করছে চিন্তা করে এখন যদি মেয়ের সাথে আমি কথা বলি হয়তো আমি তার সাথে সম্পর্ক হয়ে যাবে সম্পর্ক হওয়ার পর জিনায় লিপ্ত হয়ে যাব আর যখন জিনায় লিপ্ত হয়ে যাব কাজী যখন আমাকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা তুমি কি এই কাজ করিয়েছো যখন আমি সত্য কথা বলবো আমাকে 100 বেত্রাঘাত করবে অথচ একটা বেত্রাঘাত আমি সহ্য করতে পারি না আল্লাহর বান্দা সেখান থেকে তওবা করে ফিরে আসলো আর ওই মহিলার কাছে গেল না এর নবীর উম্মতের দান আল্লাহর বান্দা সেখান থেকে আসিয়া মসজিদে প্রবেশ করেছে মসজিদে প্রবেশ করার পর ওই জায়গা দেখে একটা লোক মসজিদে ঘুমায় আছে মাথার নিচে আছে টাকার থলি ঘুমের কারণে টাকার থলিটা একটু দূরে চলিয়া গেছে
আল্লাহর বান্দা চিন্তা করে এই টাকার থলি যদি আমার হয়, আমার আর কাজকর্ম করা লাগবে না, টেনশন করা লাগবে না। এই জন্য ওই লোকটা কি করছে, টাকার থলিটা যখন নিতে যাবে হঠাৎ করে তার মনে পড়ে গেল, আমি নবীর কাছে ওয়াদা করেছি জীবনে মিথ্যা কথা বলবো না। আল্লাহর বান্দা এবার চিন্তা করে, আমি যদি সত্য কথা বলিয়ে দিই, বিনিময় শরীয়তের বিষয় হলো যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে ফেলা। কি করা? বর্তমান জামানায় চুরি করলে তাদেরও পুরস্কার দেখায়। এইভাবে যে আঘাত করছে, প্রশাসন আছে না, পুলিশ আছে না? কারণ পুলিশের কাছে গেলে যদি যায় তাহলে পুলিশ তো টাকা পয়সা খাইয়া, কিংবা এলাকার বড় মাতবার আছে, বড় সমাজপতি, বড় নেতা, এই আমার 2 লাখ দিয়ে দিই, ব্যবস্থা আমি করাই দেব। এই এলাকায় মনে এই রকমের নেতা নাই? আছে? আছে। তলি গু খায় সব মাছের দোষ হয় পাঙ্গাস মাছের, একটা কথা আছে না? একটা লোক যদি 2 টাকার জিনিস চুরি করে আত্মসাৎ করে, সেরও বিশাল চোর, কারণ 200 টাকার জিনিস নিয়েছে। আর এলাকাতে শহর ধ্বংস করে দিচ্ছে, আর কোনো বিষয় নেই, আর কোনো কথাও নাই। এই হলো সমাজ। এরে নবীর উম্মতের দাওয়াত। আল্লাহর গোলাম বান্দা এইভাবে একটা একটা গুনার গাছ ছাড়তে ছাড়তে হঠাৎ করে পরিপূর্ণ কামিল মুমিন হয়ে গেল। এর নবীর উম্মত রহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, সর্বোত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। এর নবীর উম্মতের দাওয়াত। আল্লাহ তাআলা রহমতের হাত এইভাবে প্রসারিত করিয়া রাখছে, যেন রাত্রের গুনাহগার দিনের বেলায় যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই রকম ভাবে এই সমস্ত লোকজন দিনের বেলায় গুনাহ করছে, গুনাহ করার পর রাত্রের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ও দয়ার মালিক, আমি জীবনে এমন এমন গুনাহ করেছি, আর গুনাহ করব না, মেহেরবানি করে আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দান। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। এরে নবীর উম্মতের দল, নামাজ কেন আদায় করবা? নামাজের কারণে আল্লাহ তাআলা মানুষের সম্মানের ব্যবস্থা করিয়া দিয়েছে। বিনিময়ে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের জিম্মায় রাখিয়া তোমাকে জান্নাতের ব্যবস্থা করাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহার ওয়া দুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো রে মুমিন। বান্দা যখন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সওয়াবের বিনিময়ে গুনাহগুলোকে দূর করিয়া দেয়। আল্লাহ বলেন, এই নসিহত হলো নসিহত কবুলকারীদের জন্য। রহমাতুল লিল আলামিন বলেন, যখন আযান হয়ে যায় মসজিদে, কোথায় আযান হয়? একজন ফেরেশতা মানুষদেরকে ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা ওঠো। যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজের যখন সময় হয়, যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এইভাবে ডাকতে থাকে, ও আদম সন্তান তাড়াতাড়ি ওঠো, উঠিয়া ওযু করিয়া নামাজ আদায় করো, জাহান্নামের আগুনকে নিবাও, জাহান্নামের আগুনকে নিবাও। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করবে, যেই ব্যক্তির অন্ধকার কবরের ভয় যখন অন্তরের ভিতরে থাকবে রে বুবিট, ওই ব্যক্তি তাড়াতাড়ি ওযু করিয়া নামাজের জন্য দাঁড়াইয়া যাবে। ওই ব্যক্তি আর ওই বিছানায় ঘুমাইতে পারবে না। আরে আল্লাহর বান্দা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর কাছে যখন প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি আমার জন্য এমন কি কি কাজ করছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার জন্য নামাজ পড়িয়েছি, আয় আল্লাহ আপনার জন্য রোজা রাখিয়েছি, আল্লাহ আপনার গুণগান করিয়াছি, আল্লাহ আপনার জন্য দান খয়রাত করিয়াছি, আল্লাহ আপনার জন্য আপনার কালাম পাঠ করিয়াছি, আয় আল্লাহ আপনার জন্য তাসবিহ তাহলিল পাঠ করিয়াছি, আপনার জিকির করিয়াছি। আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি যে নামাজ আদায় করো, নামাজ হলো তোমার ঈমানের চিহ্ন। মুমিন ব্যক্তির ভিতরে এবং কাফেরের ভিতর পার্থক্য হলো নামাজ। কারণ মুমিন ব্যক্তি নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, ঠিক কিনা? কারণ কার কথা? নবীর কথা। কার কথা? বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী বলেন, মুমিন ব্যক্তি মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য এই সমস্ত লোকজন নামাজ আদায় করবে, তারা হলো প্রকৃত আল্লাহর ওলি। এরে নবীর উম্মতের দাত, আল্লাহ বললেন, মূসা নামাজ হলো তোমার ঈমানের চিহ্ন, রোজা রাখো, রোজা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার ডাক। ও মূসা দান খয়রাত করিয়াছ, কাল কিয়ামতের ময়দানে
এই জায়গা কোনো ছায়া থাকবে না রে মূসা, এই সমস্ত দান সদকা কিয়ামতের ময়দানে তোমাকে ছায়া প্রদান করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, মূসা তুমি যেই কথা বলো তাসবিহ তাহলিল পাঠ করো, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার জন্য বৃক্ষ তৈরি হবে রে মূসা। ও মূসা যা কিছু করিয়াছো, কালাম পাঠ করিয়াছো, কিয়ামতের ময়দান জান্নাতের ভিতরে তোমার জন্য হুরগুলমানের ব্যবস্থা করা হবে। ও মূসা তুমি আমার জিকির করিয়াছো, আমার জিকির করছো ঠিক আছে, অন্ধকার কবরে বাতি নাই, অন্ধকার কবরের ভিতরে আলো নাই, এই কবরের ভিতরে জিকির করার কারণে তোমার জন্য আলোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো গুর কবরে, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দাওয়াত, আল্লাহ বললেন মূসা যা কিছু করিয়েছো সব তো তোমার জন্য, আমার জন্য কি করছো রে মূসা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বললেন, ও আল্লাহ আপনার জন্য কি কাজ করব আপনি আমাকে বলিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আমালি হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্টি হওয়া, আল্লাহর অসন্তুষ্টিতে অসন্তুষ্টি হওয়া, এর চাইতে উত্তম আমল আর দুনিয়ার জমিনে নাই। এই জন্য আমার ভালো মন্দ যা কিছু আছে সব কিছু করব কার জন্য? কথা বলে, নেতার জন্য করব, নেত্রীর জন্য করব, জীবন দিয়ে দেবো, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছুই করব না। নারে গোলাপ, আজকে দেখো ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করে। আজকে 57টা রাষ্ট্র একদিকে একত্রিত হইয়া এরপরেও মুসলমানদেরকে রক্ষা করতে পারতেছে না, কারণ ইমানের দুর্বল। মুসলমান কোনদিন অস্ত্রের বলে ক্ষমতার বলে বিজয় দান করে নাই, মুসলমান বিজয় দান করছে একমাত্র ইমানের বদৌলতে, ঠিক কিনা? এই জন্য ইমানটাকে মজবুত করো রে গোলাপ। ইমান যদি তোমার সঠিক হয়, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন। এরে নবীর উম্মতের দাওয়াত, এই জন্য আল্লাহ নবী বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা।
রাত্রের বেলায় কিছু সময় বসিয়া দুটি এলেমের আলোচনা শ্রবণ করো, এলেম শিক্ষা করো, সারা রাত্র নফল ইবাদত হইতে উত্তম। এলেম কোথায় গেলে পাওয়া যায়? বাজারে গেলে পাওয়া যায়, তাই না? কোথায়? এই যে জায়গায় বসে আছেন রে ভাই, এইটা হলো এলেমের গোডাউন। এখান থেকে এলেম বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। এই জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে মজবুত করে রাখা লাগবে, ঠিক কিনা? মাদ্রাসা মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদেরও স্বয়ং আল্লাহর ঘর। যেহেতু মসজিদের আশেপাশে যা আছে, যেই সমস্ত উলামায়ে কেরাম আছে, এরা হলো নবীগণের ওয়ারিস। এদেরকে যদি সম্মান করো রে মুমিন, আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে আরো বেশি বাড়াইয়া দেবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের পরে আমল করিয়াছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবে। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মা বাবা সন্তানের জন্য কষ্ট করিয়াছে রে মুমিন, সন্তানকে সঠিকভাবে দ্বীন শিক্ষা দিয়েছো, কোরআনের রাস্তার ভিতর পরিচালিত করিয়াছো, এই সমস্ত মা বাবাকে আল্লাহর পক্ষ থেকে এমন পোশাক পরিধান করানো হবে, মা বাবা কিয়ামতের ময়দানে বলবে, এই রকম দামি পোশাক আমাদের জন্য কেন? কারণ দুনিয়ার জমিনে সামান্য 5,000, 10,000, 2 লাখ, 5 লাখ টাকার জন্য মানুষ কতই না পাগল। অথচ এমন পরিমাণ পোশাক, এমন 2টা পোশাক পরিধান করানো হবে রে মুমিন। এই দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, এরপরেও পোশাকের মূল্য বেশি। বলেন সুবহানাল্লাহ। ইলমেরা জাদা করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবি বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকাদার রাওয়া, নিস্তে ই খসলত একে দিনদার রা। আপনারা মনে হয় বেদার আছেন। যদি বেদার না হয়, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা সবাই রাজি আছি, ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই এলাকার সকল মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সকলে বলেন আমিন। এর নবীর আশিক উম্মতের দাল, এমন সৌভাগ্যবান এই এলাকার মানুষ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়, তালেবু এলেমের জন্য ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। নবী বলেন, আসমান জমিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এই সমস্ত আলেমের জন্য সদা সর্বদা দোয়া করি। এই জন্য আলেমের জন্য দোয়া করে দুনিয়ার সমস্ত মাখলুক। এর নবীর উম্মত, এই জন্য তো আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আলেমকে সম্মান করবো, রাজি আছে কিনা? মাদ্রাসা মসজিদের যা কিছু লাগবে ইনশাল্লাহ সব কিছু দিতে রাজি আছে কিনা ইনশাল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এর নবীর আশিক উম্মতের দাপ। দুনিয়ার জমিনে মানুষ টাকা পয়সার পাগল, সম্পদের পাগল, কিন্তু যত মানুষ অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, সঙ্গে তো কোনো কিছুই নিতে পারে না, এনেছে একমাত্র আমল ছাড়া কোনো কিছুই সঙ্গে যায় না।
এর নবীর উম্মতের দাওয়াত। এই দুনিয়ায় এমন এমন লোক ছিল যারা চিন্তা করছে এই সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছু আমার থাকবে, অন্য কারোর কোনো কিছুই থাকবে না। কিন্তু সমস্ত লোকজন সম্পদের জায়গায় আছে, কিন্তু মানুষের খবর না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি করেন? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু আমার মনে চায় আমি যেন আমার ভবিষ্যতে ভালো মন্দ যা হবে সব কিছু জানতে পারি। চালাক মানুষ সমাজে এইরকম চালাক লোক আছে না? চিন্তা করে আমি যা করি, আমি যা বুঝি, এই জিনিস অন্য কেউ বোঝেও না, জানিও না। এক হাজি সাহেব, একটা কথা শুনুন, একটা লোক হজ করতে গেছে। হজ করার পরে নবী বলছে যে এই ব্যক্তি হজ করে, হজ করার পর আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাজি সাহেব হজ করিয়া বাড়িতে আসছে, কিন্তু আরেক তার নিজের ভাই, সৎ লোক, ভালো মানুষ, কিন্তু কথাটা একটু কড়া। আল হক মরুন, মানে হক কথা যদিও তিতা, কিন্তু ভিতরে মিষ্টি। এরে নবীর উম্মত, হাজি সাহেব বাড়িতে আসিয়া দানের ব্যবসা করে। 1 মণ 40 কেজিতেই 1 মণ হয় নাকি? হাজি সাহেব বাড়িতে আসিয়া 35 কেজি প্রতিটা বস্তায় মাপ দিয়ে বাজারে নিয়ে গেছে। আর যেই লোক ওই যে কড়া, মানে শক্ত কথা বলে, ওনার ভাই, উনিও মানে বাড়ি থেকে ধান বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে ব্যবসায়ী চিন্তা করছে, এত সুন্দরভাবে টুপি মাথায় দিয়েছে, হজ করে আসছে, হাজি সাহেব সব কিছু বাদ দিয়ে এখন ভালো হয়ে গেছে, এখন হাজি সাহেবের কোনো ত্রুটি নাই। হাজি সাহেব তো সরাসরি একজন আল্লাহর ওলি। অতএব যেই কাজকর্ম যারা করে কর্মচারীদেরকে বলতেছে হাজি সাহেবের দান মাফার কোনো দরকার নাই। আর ওই যে লোকটা, যেই লোকটা সঠিকভাবে মাপ দিয়ে আবার 200 গ্রাম 100 গ্রাম বেশি দিয়েছে, যেন কম না হয়। কারণ আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বুঝেন নাই? মানে অনেক লোক আছে টাকা পয়সা জমা করে দেখে, আবার কোনে ব্যাংকে কোন জায়গা আছে, জমিন কতটুকু আছে, কয় কোটি টাকা সম্পদ আছে, কি খুশি চিন্তা করে সম্পদ তো আমার হাতের ভিতরে। হাজি সাহেব চিন্তা করছে কি ব্যাপার, হজ করে আসার পরে সম্মান আমার বাড়িয়ে গিয়েছে, সম্মান তো আমার কমে নাই। বাড়িতে যাইয়া স্ত্রীকে বলছে, আগে থেকে যদি আরো 20 বছর আগে যদি হজ করতাম তাহলে তো আমি আরো বিশাল আকারে ধনী হয়ে যেতাম। কারণ টুপি মাথায় দিয়ে গেছি, হজ করছি, এখন 35 কেজি যদি দিই তাতেও মানুষই খায়। যদি এই কাজটা আর 20 বছর আগে যদি হজ করতে পারতাম তাহলে আমি দিতাম সবকিছু তছনছ করতাম, আমারে আর পায়কে। এইরকম হজ যদি করে, এর নাম হলো বোম্বাই হাজি। বোম্বাই হাজি বললেন? বোম্বাই হাজি বলেন না? আগের জামানায় মানুষ তো বিভিন্নভাবে এইরকম বিমান ছিল না, তো সে ভারত পর্যন্ত যা, তো মুম্বাই পর্যন্ত, সে মানে বোম্বাই পর্যন্ত বলে আমি ওয়াজ করতে গেছিল, বলে কোন জায়গায়, কয় আমি বোম্বাই পর্যন্ত। তা মানুষ তো বসতো না, সে মানুষই বলতো বোম্বাই হাজি। বোম্বাই মানে বোম্বে পর্যন্ত গেছে, ওখান থেকে ফিরে আইছে, এর নাম হলো বোম্বাই হাজি। এখন আপনাকে এলাকায় কি এরকম বোম্বাই হাজি আছে? আছে। এই বোম্বাই হাজি থেকে সাবধান। এরে নবীর উম্মতের দাঁত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কেমন পাগল। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমার সামনে ভবিষ্যতে যা কিছু ঘটবে সব কিছু জানাইয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, যাইয়া আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন, ও মুসা,
ওই ব্যক্তি যদি ভবিষ্যৎ জানিয়ে যায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খবরদার খবরদার ওই ব্যক্তিকে নিষেধ করিয়ে দাও। ওই ব্যক্তিকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভবিষ্যৎ জানতেছেও না, ভবিষ্যৎ যদি জানতে চাও তুমি ক্ষতির ভিতরে লিপ্ত হয়ে যাবা, ক্ষতির ভিতরে পড়িয়ে যাবা। এরপরে ওই ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর, আমার মনটা তো পাগল, আমি ওই ক্ষতি থেকে বাঁচিয়ে থাকবো, এরপরেও আমাকে ওই ব্যবস্থাটা করায় দাও যেন আমি সামনে যা কিছু হবে সব কিছু জানতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তোমার বান্দার মনের এত আকাঙ্ক্ষা, এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা তাকে ভবিষ্যৎ জানার ব্যবস্থা করাইয়া দিলেন। এর নবীর উম্মতের দল ওই ব্যক্তি হঠাৎ করে জানতে পারলো তার একটা গোলাম আছে, গোলাম, তার একটা ঘোড়া, ঘোড়াটা শোনে অমুক দিন মারা যাবে। লোকটা চিন্তা করছে কি করা যায়, ঘোড়ার ব্যবস্থা কি করবে। আল্লাহর বান্দা ঘোড়াটা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে আসছে, আর মনে মনে বড় খুশি, টাকা পয়সা এইভাবে হিসাব করে আর চিন্তা করে ভবিষ্যৎ জানার কারণে আজকে আমি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পাইলাম। এরপরে আরেকদিন জানতে পারলো হঠাৎ করে তার একটা দামি গোলাম মারা যাবে, গোলাম আর থাকবে না। ওই ব্যক্তি চিন্তায় পেরেশান হয়ে গেল। এবার কি করছে, গোলামটা দূরের এক বাজারে নিয়ে বিক্রি করিয়া দিয়েছে, আর চিন্তা করে ভবিষ্যৎ জানলে বলে আমার ক্ষতি হবে, এখন দেখি ভবিষ্যৎ জানার কারণে আমার উপকার হয়, ভবিষ্যৎ জানার কারণে আমি অনেক বড় 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 দুইটা ক্ষতি থেকে রক্ষা পেয়ে গেলাম। হঠাৎ করে জানতে পারলো ওই ব্যক্তি অমুক দিন আর দুনিয়ার জমিনে থাকবে না। এখন আল্লাহর গোলাম দৌড়ায়, চিন্তা করে ঘোড়াও বিক্রি করলাম, গোলামও বিক্রি করে দিলাম, কিন্তু এখন আমাকে কোথায় নিয়ে বিক্রি করব জানি না। আর যদি আমাকে বিক্রি করিয়ে দিই, কিন্তু আমি যে টাকা পয়সা পাবো এই টাকা কে হিসাব করবে, কে গণনা করবে, কারণ আমি তো দুনিয়ার জমিনে থাকবো না। ওই ব্যক্তি নিরুপায় হইয়া জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কান্নাকাটি করলো। আল্লাহর পয়গম্বরের অন্তরে দয়া হইল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, ও দয়ার মালিক, তোমার বান্দা ভুল করেছে, তুমি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, তার জীবনে উন্নতি হওয়ার জন্য একটা বিপদই দরকার ছিল, কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি না, কারণ তার জীবনে উন্নতির জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা বালা মুসিবত দেয়, বিপদ দেয় বান্দাকে পরীক্ষা করার জন্য। এরে নবীর উম্মত, এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দেখে কে আমাকে ভুলিয়া যায়, কে আমাকে স্মরণ করে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এখন যদি ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে আসতে চায়, ও মুসা তুমি জানাইয়া দাও, সে যেন তওবা করিয়া মৃত্যুর প্রস্তুতি নেয়। আর যদি বেশি বাড়াবাড়ি করে ঈমানও তার কপালে জুটবে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা গুণের মাধ্যমে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ধৈর্য। এর নবীর উম্মতের আশিক, এই নামাজ পড়া কঠিন কাজ, কিন্তু ওই ব্যক্তির জন্য না যেই ব্যক্তির অন্তরে খুশু খুশু আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ধ্যান খেয়াল আছে, ওই ব্যক্তির জন্য সব কিছু সহজ। এর নবীর আশিক উম্মতের দাত। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ হলো দুনিয়ার জমিনে যদি এমনি ভাবে মরিয়া যাও, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা গ্রহণ করবে। এই জন্য মানুষের জীবনের বাস্তবায়ন করার জন্য, আমার আপনার জীবনটা পরিবর্তন করার জন্য দরকার হলো কি? নামাজ। ইনশাআল্লাহ পরিবার পরিজন সকলকে নামাজের জন্য তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এর নবীর উম্মতের দাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জানিয়া শুনিয়া ছাড়িয়া দেয়, ওই ব্যক্তির নামটা জাহান্নামের দরজায় লিখিয়ে দেওয়া হয়। ইনশাআল্লাহ ফুজুর চলে আসছে, যেহেতু ফুজুরির সাথে আমরা সকলেই বসবো, আশপাশে যারা আছি সকলে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা এতক্ষণ বসে যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।